আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি আশা করব আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। সকালবেলা নাস্তা করছি আজকে ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে। আজানের জন্য ডিম পোস্ট করেছি, কারণ আজান ডিম পোস্ট দিয়ে নাস্তা করবে আজকে। এই তো সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমাদের বাসায় মেহমান আসবে। তো আজকে হচ্ছে আমার ননাসের মেয়ে আসবে। আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন হয়তো তারা চিনবেন যে আমি আমার গত ব্লগে শেয়ার করেছিলাম যে আমার ননাসের মেয়ের বিয়ে। তো ওই ভাগ্নিটাই আসবে আমাদের বাসায়, ওর হাজবেন্ডকে নিয়ে প্রথমবার আসবে। তো যেহেতু প্রথমবার জামাই মানুষ আসবে আমাদের বাসায়, তো সেই ক্ষেত্রে একটুখানি হালকা পাতলা আয়োজন তো করতেই হয়। তো আজকের আয়োজনে থাকছে গরুর মাংস, ডিম ভুনা, চিংড়ির মালাইকারি, তারপর ইলিশ মাছ, সর্ষে ইলিশ, শিক, টিকা, রোস্ট, চিকেন ফ্রাই আর সবজি। তো এগুলো আসলে সব সকাল ভোর থেকে রান্না করছি আমি। ৫টার দিকে আজকে রান্না শুরু করেছি। গতকাল রাতে আমি সব পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম যা যা প্রয়োজন। আর এগুলো আগের দিন রাতে সব কমপ্লিট করে ডিম এগুলো সব কিছু আমি সিদ্ধ করে রেখেছি। তারপরে সকাল ভোরবেলা উঠে রান্না করেছি, কারণ অনেকের বাসায় আসলে যাদের লাইনের গ্যাস তাদের এখন অনেকেরই এই প্রবলেমটা হয় যে দুপুর টাইমে 10টার পরে আসলে গ্যাসটা একটু কমে যায়। তো গ্যাস কমে যাওয়ার কারণে এরকম সকাল সকাল রান্না করার কারণ, যেহেতু মেহমান আসবে দুপুরবেলা, যাতে সময় মতো খাবারটা সার্ভ করতে পারি। তো অনেক দিন পর আসলে এই রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে এখন আপনাদের সাথে বেশিরভাগ হচ্ছে অনুষ্ঠান, বিয়ে এগুলো নিয়েই আসলে ব্লগ শেয়ার করা হয়। তো অনেক দিন যাবত আপনাদের সাথে রান্নাবান্নার ব্লগ শেয়ার করি না। তো আমার আজকে হঠাৎ ইচ্ছে হলো যে না, আমি একটু আপনাদের সাথে রান্নাবান্নার ব্লগ শেয়ার করি। আর যেহেতু আমরা গৃহিণী, আমাদের তো সারাদিন কর্মব্যস্ত জীবনটাই হচ্ছে রান্না বান্না, সংসার, সন্তান সামলে সবকিছু, বাকি সবকিছু কাজকর্ম এই আরকি। তো অনেক দিন ধরে আপনাদের সাথে ভ্লগে রান্নাবান্না শেয়ার করা হচ্ছে না। তো সেইজন্য আজকে ভাবলাম যে না, আজকে পুরো ভ্লগটা রান্নাবান্না দিয়েই আজকের ভ্লগটা শুরু করব এবং শেষও করব। তো যাই হোক, টুকিটাকি করে অনেক রান্না করলাম। ২ চুলার মধ্যে ২টা ২টা করে রান্না করলাম। আর এখন হচ্ছে সর্ষে ইলিশটা রান্না করব। ব্লগের কথা বলতে গেলে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের সাথে সবসময় শুধু বিয়ে-শাদী, তারপর আড্ডা এগুলো নিয়ে এখন ব্লগ করা হয়। রান্না-বান্নার ব্লগ যেহেতু দেই না। তাহলে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন পর আমার দেবরেরও বিয়ে। সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। একদম মেয়ে দেখা থেকে শুরু করে যতটুকু সম্ভব শেয়ার করব। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমি আশা করব আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। যাই হোক, এখানে আমি সর্ষে ইলিশটা রান্না করে নিচ্ছি। তো একটা একটা করে সম্পূর্ণ রান্নাবান্না শেষ করে নিব। আপনাদের সাথে আজকে ওইরকমভাবে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। রেসিপি শেয়ার করব না। কিন্তু আজকে কি, কি রান্না করলাম, কি, কি আয়োজন ছিল মেহমান আসা উপলক্ষে, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাদের বাসায় যে ভাগ্নির জামাই আসছে, তো ও হচ্ছে ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে। আর আমার ভাগ্নির বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা হয়তো অনেকেই আমার ব্লগ দেখেছেন। তারা বলতে পারবেন যে আমার ভাগ্নির বিয়ের অনুষ্ঠানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছে। তো বিয়ের গায়ে হলুদের ভিডিও আর হচ্ছে মেহেদির ভিডিও আমি শেয়ার করতে পেরেছিলাম। কিন্তু অনুষ্ঠানের দিন অনেক বৃষ্টি হয়েছিল। তো অনুষ্ঠানের ভিডিওটা আসলে শেয়ার করতে পারিনি। কারণ বৃষ্টির মধ্যে আসলে মেহমানদের সাথে কথা বলার সময় দেওয়া
তারপরে এই দিক দিয়ে ভাগ্নির বিদায়ের সময় চলে এসেছিল। তো এইগুলো সব মিলিয়ে আসলে ভিডিওটা ওইভাবে করা হয়ে ওঠেনি, সেই জন্যই আসলে করতে পারিনি। কিন্তু যতটুকু সম্ভব আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আপনারা চাইলে আমার চ্যানেলটা দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। তো সেই ভাগ্নি আজকে আসছে আমাদের বাসায় ওর হাসব্যান্ডকে নিয়ে ১ম বার। তো সেইজন্যই আসলে এতটুকু আয়োজন করেছি যতটুকু সম্ভব। তো এখন হচ্ছে চিংড়ি মালাইকারিটা করে নিচ্ছি। আর মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে। আসলে মেইন হচ্ছে গরুর মাংসটা। গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগে, কারণ গরুর মাংসটা হতে একটু সময় লাগে সেই জন্য। আর মোটামুটি আমার এখানে তরকারি যা যা রান্না করার ছিল এগুলো সবই রান্না করে দিয়েছি। এখন হচ্ছে চিকেনটা ফ্রাই করব। আর চিকেন ফ্রাই করার জন্য আমি সব মশলাটা একবারে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে এখন চিকেন ফ্রাই করব, মানে সব ভাজার যে আইটেমগুলো আছে ভাজা আইটেমগুলো করে নিব। আমি রোস্টও রান্না করে ফেলেছি, এখন হচ্ছে শুধু ফ্রাই। যেমন হচ্ছে শিকটাকে ফ্রাই করব, তারপরে চিকেন ফ্রাই করব, টিকা ফ্রাই করব। এগুলো সব মোটামুটি রেডি করে তারপর একবারে তেলের মধ্যে ফ্রাই করে নিব। রান্নাবান্না আসলে এক হাতে করলে একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও এক হাতে কাজটা খুবই ভালো হয় আমি মনে করি। আমার কাছে তো এটাই মনে হয়। আপনাদের কাছে কার কি মনে হয় সেটা তো আর আমি জানি না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চিকেন ফ্রাইয়ের ডিটেলস রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা চাইলে দেখে নেবেন। আর আমার কুকিং চ্যানেলে ঘুরে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে এখন আমি জামাইয়ের জন্য আস্ত মুরগিটা ফ্রাই করে নিচ্ছি। তো জামাইয়ের জন্য স্পেশাল তো কিছু থাকবেই, সেই জন্য আসলে আস্ত মুরগি ফ্রাই করে নিচ্ছি। তো এই মুরগির ভিতরে আমি ডিম দিয়ে দিব। তো এগুলো ডেকোরেশন আমি করে নিব এক ফাঁকে। এখন আপাতত আমি মুরগিটাকে একটু ফ্রাই করে তারপরে একটুখানি রোস্টের মতো করে রান্না করে নিব। এখানে মোটামুটি সব ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করা হয়ে গেলে আসলে বাকিটা আম মেহমান আসলে তখন করে নিব। কারণ গরম, গরম ফ্রাই এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে মোটামুটি অনেক কাজকর্মই করলাম। আর যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ওই যে বললাম অনেকদিন যাবৎ আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও বা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমিও অনেক নানান ব্যস্ততার মাঝে আছি। আর যেহেতু আমার একটা মেয়ে আছে, আপনারা সবাই কম বেশি জানেন, যারা আমাকে ফলো করেন বা যারা আমার ভ্লগগুলো দেখেন তারা হয়তো অনেকেই জানেন। ছোট মেয়েটাকে নিয়ে আসলে কাজকর্ম করে তারপর ওইভাবে ব্লগ করে শেয়ার করা হয় না। তো ইদানিং যাবৎ আমি বেশিরভাগ আপনাদের সাথে রান্নার ব্লগটা বেশি শেয়ার করা হয় না। একটু ঘোরাফেরা, বিয়ে, অনুষ্ঠান এগুলোই বেশি শেয়ার করা হয়। তো আজকে পুরো ব্লগটা জুড়েই আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করলাম। রেসিপি বলতে রেসিপি তো ওইভাবে শেয়ার করা হয়নি। তো এই রেসিপির কথা বলার একটাই কারণ, আপনারা আমার অনেকগুলো রান্না দেখেছেন। এর মধ্যে যদি কোনোটা জানতে চান যে আমি চিংড়ি বা আমি টিকা, আমি চিকেন কিভাবে রান্না করেছি, গরু মাংস কিভাবে রান্না করেছি, যেই আইটেমটাই আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টটা পেলে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই রান্নার রেসিপিটা কিভাবে করলাম। তো এটা সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন মেহমান সব চলে এসেছে, তো মেহমানদেরকে খেতে বসিয়ে দিয়েছি। আর এখানে সবাই আছে, আমার ভাগ্নে, শ্বশুর শাশুড়ি, ননদ, ননদের হাজবেন্ড, তো সবাই আছে। আর এই ছোট ভিডিও ক্লিপটা আসলে স্মৃতি হিসেবে রেখে দিলাম, এই ভিডিওটা স্মৃতি হিসেবেই থাক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।